আপনার যদি বউয়ে যদি জামাইয়ের কথা মানে না, আস্তা রাত তাহাজ্জুদ পড়ে আর জামাইয়ের কথা মানে না, দুজহ যাওয়াই লাগবে, এই নমাজে এই তাহাজ্জুদে এই তিলাওয়াতে কাম আসবে না। মানেননি আপনারা? কেন জামাইয়ে যদি আপনার বউরে হয় নবল রোজা রাখতে বাধা দেয়, বলে বেটি এখন আমি রোজাবর ছান্দ রোজা রাখতাম, বলে না আজকে রাখিও না, খাইল রাখবা, কিতা করতা হোক আছে রাখিলেই টানি, রোজা তো নেকির খাম, রাখিলেই টানি। তখন যদি রোজা রাখলে সওয়াব হইব না আযাব হইব? কয় যত সময় পর্যন্ত বেটাই বেটির উপরে নারাজ থাকবো অত সময় পর্যন্ত লানাতুল মালাইকাতু আজমাইন, সব ফেরেশতা হলে কুল কায়নাত এই বেটির উপরে অভিশাপ আর লানত দিতে থাকবো। আইয়ুমা ইমরাতিন খারাজাত বিগাইরি ইজনে যাওজিহা, রাসূলুল্লাহ ফরমায়েন যে কোনো মহিলা যদি জামাইয়ের পারমিশন ছাড়া কুটুম বাড়ি যাইতো, বেটি এখন বাপ গেছেন আপনার ফুরিয়া না, এটা এখন না আজকে আব্বা আই দিতাম নাই, খাইল আমি লইয়া যাইব, এখন বাপে মানিলে এরা বউ এখন আমি যাইতাম গিয়া, তুমি তাই কি তার নাই তাই কইয়া যদি যায় গি বেটি যত সময় পর্যন্ত আবার পুনরায় ঘুরিয়া বেটার দুয়ারও আইছে না, অত সময় পর্যন্ত এই বেটির নমাজ রোজা কলমা তসবিহ তাহলিল সবটা অকেজু। 2 নম্বর, এই বেটির উপরে যাইতে আইতে ঘুমাইয়া হারলেও ফেরেশতা বলে আলী অভিশাপ দিতে থাকে। আজ বেটিন তো আলী ওবায় ধরা হবায় ধরা ওবায় করিয়া হবায়, তোমার উপরে তুমি লানত লই রায় গো, সব সময় খাল লানত লই রায়, ফেরেশতা বলে লানত লই রায়, ফেরেশতা বলে দুয়াজ একটা বদুয়াজ একটা কবুল নিরা কবুল নাই হোক আছে। এর লাগি দেখুন জানো বেটি, এর লাগি মা ভাই হল আপনারা শুনিয়া রাখুকা, জামাইয়ের কথা যদি আপনি মানেন আপনি জান্নাত যাইবা। বেটাই যদি আপনারে কষ্ট দেয় হেও সুখ খাইব, কাল কিয়ামতের ময়দানও হেও সুখ খাইব, কিন্তু এই সুখর আল্লাহ দিবা এই সুখটা, কিন্তু তোমার কোনো অধিকার নাই। তুমি বেটার কথা খান মানতায়, বেটায় জেলা হই বলা তুমি চলতায়, বেপরদেগির সাথে তুমি বাইর হইও না, অশ্লীল কথা হইও না। এক হাদিস আইছে বেটায় বেটিরে ডাক দিছে, হই গেলায় বায়াও, আর বেটির খানো গিয়া ফুটছে, আর বেটি এই সময় বাত লালটা মাছ বিরান করলাম উন্দাল ওলাও আলা তান্নুর, হাদিস আইছে তান্নুর বুঝনি চুলা, চুলার উপরে দুধ গরম কইছে বেটিয়ে, আর ওই সময় বেটায় ডাক দিছে, যদি ডাকর লগে লগে হুরুতা ফাটাইয়া বা খেউরে ফাটাইয়া বা রুশে আইয়া বলে আমি ওনে দুধ গরম করিয়া 2 মিনিট বাদে আইয়া, আচ্ছা আইবা এনে খয়তে পিছে হুনিয়াও আয় না, যদি যত সময় আইতো না এই ডাকর মধ্যে সাড়া দিত না, অত সময় পর্যন্ত ফেরেশতা বলে বেটির উপরে অভিশাপ দিতে না। এটা পৌঁছাই না জানো বেটিন ধরে, খালি জামাই দে ওলা মানিও সৈদা দিলে ইটা কিতা কিতা আজে বাজে ওটা হোকা, মেইন পয়েন্ট হোকা, মেইন পয়েন্ট জানলে বেটিয়ে বুঝবো। যদি কোনো মহিলায় বা আপনার স্বামী যদি জামাই আপনার নারাজ থাকে, পেটাই দেয় না, আর হৌরে যদি প্রেশার দেয় নিবার গিল লাগি, তাইলে হোক আছেন খার কথা প্রাধান্য, হৌরের কথা না জামাইয়ের কথা। আপনারা তো কইবা হৌর তো বয়সে বাপর জায়গাত বাপ না, বিয়া দিলাইলে বাপর কথা চলে না, বিয়া দিলাইলে জামাইয়ের কথা চলে। এই মশলাটা ইয়াদ রইব নিচা। বেটায় যদি কয় যা আমি লইয়া যাই কালকে আপনি আজ যাও কাকি, তাই আপনি এক গ্লাস পানি লইতা, বুঝাইয়া যদি তারে আনতে পারেন, বলে বা খাইল গেলেন ওই যে তারে দেখতা এনে ফাইতায় নাই, আমি নেই গিরবা আচ্ছা নেও কাকি তো বেটার কথা উল্টাইয়া আনতে পারবে না। রাসূলুল্লাহ ফরমাইন যদি আমি আল্লাহ ছাড়া খেউরে সৈদা করা যাই হইতো, তে আমি বেটিন তোরে কইলাম মানে তারা জামাইন তোরে সৈদা করার লাগি বাপর কথা কইছেন নি, এর লাগি বাপর ঘরে থাকা অবস্থায় বাপ আপনার বাপ পাওয়ারফুল, আর জামাইনি কইছো দিয়া আল্লে জামাই পাওয়ারফুল, ইনো আর খেরুর মুরব্বিয়ানা চলে না। বউর ব্যাপারে বুঝছেন নি মশলাটা? মা বই নকল আপনারা জামাইয়ের কথা শুনেন জানো, আর জামাই হকলেও বেটিন তোরে মায়া করেন জানো, কষ্ট দেন না জানো, গালাগালি করেন না জানো, বেটিন তোরে গালিয়ানি কবিরা গুনাহ, মারাও ঠিক নাই। হ্যাঁ বেটিয়ে যদি উল্টা পাল্টা বেশি করে ওয়াজ নসিহত করিয়া খামায় না, তে হালকা এমন মাইর মারতা শরীর দাগ ভরতো না, দাগ পড়াইলা মারে খুব অসুবিধা। আজকে আপনার হাদিস আবু দাউদ শরীফের হাদিস গেছে, একদিন এক বেটা রাসূলুল্লাহর কাছে গেছেন, যাওয়ার বাদে আপনার তান কারগুজারি হুনাইরা বলে আমরা তো নয়া মুসলমান, আমরার মাঝে ও অভ্যাস বহুত খারাপ অভ্যাসের কথা কইছেন, নবীও তো নারাজ হইছেন না। এর বাদে কইলে ইয়া রাসূলুল্লাহ আমি তো এখন মুসলমান হইছি, তে আমার একদিন করে একটা কাহিনী কইল, আমার এক বান্দি ফুলি আছিল, আর ও ফুলি আমার বখরিরা খালি যাইতো উহুদ পাড়ো আল জাওয়ানিয়া এক এলাকা আছে আপনার উহুদ পাড়োর খান্দাবায়, অনো যাইতো আপনার বখরিরা খালি খরাত। আর একদিন ওলা বখরিরা খালিয়া লইয়া আইছে, বখরি একটা কম, আর আইয়া আমারে খর
যে চাচা ওলা ওলা বাঘে একটা হুরুমুরু বাঘে আপনার ঠলায় একটা বকরির বাচ্চা নিয়ে খাই লইছে, ওখানে আমারে হয়েছে। আর রসুল্লাহ আমি যারতাম পারছি না, কই আমার বকরি খাইলে তুই কেন আসলে কইয়াও ইয়া রসুল্লাহ আমি আপনি তাই গালর মাঝে একটা থাপ্পড় মারি দিছি। এখন মুসলমান হওয়ার কারণে এইখান মাফ হইব নি, বেটার মেইন মকসুদ ওখান ওইটা একটা থাপ্পড় মারি দিছি। ইয়া রসুল্লাহ আমি একটা থাপ্পড় মারি দিছি। যেমনেই কথা হয়েছে আল্লাহ রসুলের ছেঁড়া বিপন্ন হয়ে গেছে। রসুল্লাহ খুব রাগাম্বিত হয়েছেন, রাগাম্বিত হইয়া হইলা তুমি তো এই যে খাম করছো এখানোর তো কোনো সুরাহা আমি দেখি না। ওই সময় বেটায় উঠিয়া হইল ইয়া রাসূলুল্লাহ ফালা উতিকুহা, ইয়া রাসূলুল্লাহ আমি যদি বান্দিরে নিঃশর্ত আনা পয়সায় আজাদ করে দিলাইতে আমারই গুনাহ মাফ হইব নি। রাসূলুল্লাহ কইলা মাফ হইব, তে বেটিরে লইয়াও আমার গেছে, বাদে বেটিরে লইয়া আইছেন, বান্দি বেটিরে লইয়া আইছেন, লইয়া হওয়ার বাদে কইলা তুমি আল্লাহ কেন গো খোসাইন আইন আল্লাহ, বেটি ইশারা দিয়া কইল কালাত ফিস সামা। আর রাসূলুল্লাহ কইলা আমি খে মান আনা, আমি খে বলে আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ কইলা আজাদ করে দাও। এক থাপ্পড় মারার কারণে সাহাবিয়ে আজাদ করে দিলাইছেন। আজ মুসলমান বউ এন্তরেও মারে, গালো মারে, ফিটিতো মারে, খমরও মারে, হুরুতারেও মারে, অগুরে মারে, ইগুরে গালি দে কিতার ফুয়া কিতির ফুয়া, ইগুরে গালি দে কিতার ফুয়া। গালিয়াইবানি কোনো সাবে হোকা, গালিয়ানি কবিরা গুনাহ। গালিয়াইলে আপনার যদি গালিয়াই আপনার ফাঁসিক, আর ফাঁসি কই গেলে আপনার হলতে আপনার ফিসকে ধরা ফেলছে, হলতার মাঝে আপনার আত্মরের মাঝে গুভর ডাললে তেলাখান দুর্গন্ধ হয়, আপনার সব এবাদতের মাঝে ওলা দুর্গন্ধ দেখা দিলাইছে। মানুষরে গালিয়ে না জানো, গিবাদ করেন না জানো, চুরি করেন না জানো, খেউরার ফানি জমিনটা কি ফুল করি আপনি নেই না জানো। আল্লাহর কাছে কোকা বলে আল্লাহ আমার জমিন খান ফাটি গেছে রে আল্লাহ, আর হৌ জমিনও আছে পানি, আমি কান করতাম নাই, আল্লাহ তোমার কাছে দিলাম আমার জমিন খান ফাটা। ইনশাআল্লাহ ফাটিয়া সাল্লাহ সাল্লাহ হইব, কিন্তু রুয়া জেলার কাছে ওলা থাকবো হোক সুবহানাল্লাহ, আল্লাহ রাখি দিব। দুই সাল্লাম আল্লাহ লই না জানো, শয়তানে কইব ভাই ফুর দিলা বাড়ি ফুরিক তোর জমিন এমনি দল হয়েছিল, আবার দিন যাইবে কইবে ইটা তো কুচিয়ায় ফুল করে দিলাইছে, ও গাই হয়েছে, ঠিক না? ইটা করবানি তো খরবা ধান লাগাইবার বাদে আপনার হিলে একলগে চারাইয়া শেষ হয়ে লইব। যাই হোক আমি আপনার সামনে কিছু কথাবার্তা কইলাম, ফয়লা আল্লাহ আমারে আমলের তৌফিক দান করুক, আর এর বাদে আপনারাও আমলের তৌফিক দান হোক। আর ঔষধ আমরা খাইতাম, ঔষধ আনি ডাক্তার দিয়া প্রেসক্রিপশন করাইয়া, আর এর বাদেও আপনার তো রাখতাম আলমারি থারাইলা নাই, ঔষধ খানাই আমরা সেবন করবো তো ইনশাআল্লাহ।